ওই জামাত ইসলামীর আমিরের ভাষ্য মোতাবেক ওনাদের 3 কোটি অনুসারী মুরিদ। আমাদের কোটি কোটি না থাকার কারণে আমরা হয়তো একটা গ্রামে 5 জন 6 জন, ওনাদের হয়তো 500 1000। বাস এখন আমাদের আর এই দেশে থাকার কোনো বৈধতা নাই। আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে হামলা করা হবে, লুটপাট করা হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই গত 6 মাসে যতগুলি খালি মাজারে হামলা হয়েছে, ভিন্ন মতের ভিন্ন পথের মানুষের উপর আক্রমণ হয়েছে, এটা নজিরবিহীন। এভাবে যদি চলতেই থাকে, যদি বন্ধ করা না যায়, যদি থামানো না যায়, তাহলে এটুকু বলা যায়, ওই যে লক্ষণ দেখে বলা যায় যে এই সমাজ, এই সভ্যতা সব বিনাশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা রক্ষা করতে কেউ পারবে না যদি এখনই থামানো না যায়। অতীতে আপনারা কাজ করতে যে ধরনের হয়রানির শিকার হয়েছেন, এখনো সেই ধরনের হয়রানির শিকার হচ্ছেন, তাহলে অতীত এবং বর্তমানের মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না। একটু আগেই আপনি বললেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনি কি দেখছেন? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি কি কথা বলবো? আমি তো আর পীর ফকির নই, নবী রাসূল নই, ঠিক না? সাধারণ মানুষ। ভবিষ্যৎ জ্ঞান আমার নাই, কিন্তু যারা সমাজ নিয়ে চিন্তা করে, তারা সামাজিক পরিস্থিতি দেখে একটা পূর্ব অনুমান করে। যারা আবহাওয়া বিজ্ঞানী আছে, তারা আবহাওয়ার গতি প্রকৃতি সারা বছরের হিসাব নিকেশ করে তারা একটা পূর্বাভাস দেয়। আভাস, ইঙ্গিত, পূর্ব অনুমান এগুলি করে। ভবিষ্যতে কি হবে আমি তো আর ভবিষ্যৎ বক্তা নই, জানি না। প্রফেসি যারা করে, প্রফেট, তারা বলতে পারে ভবিষ্যৎ কি হবে। আপনি যে বললেন আমি নবী রাসূল না, আমি না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যেইভাবে বাংলাদেশে স্বার্থের রাজনীতি, কামড়া কামড়ির রাজনীতি শুরু হয়েছে, ফেসিস্ট। আমি 90 সালেও আমি একজন আন্দোলনকারী, এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই যে সেম ফেসিবাদী আন্দোলন। আজকের তরুণরা, আমি যে বয়সে ছিলাম, তারা সে বয়সে আজকে আরেক ফেসিবাদী আন্দোলন করলো হাসিনার বিরুদ্ধে। এরা করলো করে তারা নতুন বাংলাদেশ করলো, স্বাধীন বাংলাদেশ করলো করে। ফলাফল গত 6 মাসে কি হলো দেখেন। রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব, সংঘাত। এই যে জামাত বিএনপির মধ্যে দেখতাম গলায় গলা, জি, এটাকে আরো অনেক ভাষায় বলে, আচ্ছা ওকে, তাদের কোয়ালিশন, সেখানে তারা এখন এই মুখোমুখি। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে আবার বিভিন্ন সংগঠন হয়ে গেছে। আর আওয়ামী লীগ পাইলে তো কোনো কথাই নাই, এদেরকে মারাটা এখন সোজা কথা, বৈধ, শেষ। আর আমাদের মতো যে সমস্ত ইসলাম চাই আমাদের সংগঠনগুলি, ওই জামাত ইসলামীর আমিরের ভাষ্য মোতাবেক ওনাদের 3 কোটি অনুসারী মুরিদ। আমাদের কোটি কোটি না থাকার কারণে আমরা হয়তো একটা গ্রামে 5 জন 6 জন, ওনাদের হয়তো 500 1000। বাস এখন আমাদের আর এই দেশে থাকার কোনো বৈধতা নাই। আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে হামলা করা হবে, লুটপাট করা হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই গত 6 মাসে যতগুলি খালি মাজারে হামলা হয়েছে, ভিন্ন মতের ভিন্ন পথের মানুষের উপর আক্রমণ হয়েছে, এটা নজিরবিহীন। তা আমি দেখলাম আগামী দিনের ভবিষ্যৎ, আমি তো ভবিষ্যৎ বক্তা নই, বাট এই ধারা যেভাবে চলছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষ আজকে নিরাপদ না কোথাও, রাতের বেলায় দিনে দুপুরে কুপিয়ে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, গাড়ি থেকে নামিয়ে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে। পর্দানুসীন নারী, হাফেজ তিনি হাফেজা, সেই নারীকে ধর্ষণ করেছে, এই খবরও এসেছে। তাহলে এই ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে। এখন এভাবে যদি চলতেই থাকে, যদি বন্ধ করা না যায়, যদি থামানো না যায়, তাহলে এটুকু বলা যায়, ওই যে লক্ষণ দেখে বলা যায় যে এই সমাজ, এই সভ্যতা সব বিনাশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা রক্ষা করতে কেউ পারবে না যদি এখনই থামানো না যায়। এটা আমি শুধু যদি দিয়ে, যদি দিয়ে বুঝাই দিলাম। এই জি।